হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি হাঁসের মাংস ভুনা রান্না করব। যদি আপনারা আমার মতন এইভাবে রান্না করেন, কালার ঠিক থাকবে এবং মাংস সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি চামড়া সহ 1 কেজি হাঁসের মাংস ধুয়ে নিয়েছি। হাঁসের মাংসগুলো এখন আমি লবণ দিয়ে মেখে ভেজে নিব। এখানে আমি কিছু আস্ত মশলা নিব। 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচি, 4-5টা লং, একটি আস্ত কালো এলাচি, 5-6টি কালো গোলমরিচ এবং 3টি তেজপাতা। মেরিনেটের জন্য আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিব, 1 টেবিল চামচ জিরা বাটা নিব এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিব, 1 টেবিল চামচ রেড চিলি পাউডার দিয়ে দিব এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। আদা কুচি করে ছেঁচে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, নর্মাল রেড চিলি পাউডার দিতে পারেন। অল্প কিছু পানি দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে সব মিক্সড করে ফেলবো। একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 5 মিনিট ভেজে নিব। 2-3টা শুকনো মরিচ এর মধ্যে দিয়ে দিলাম এবং আস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে 2-3 মিনিট ভেজে নিব। হাঁসের মাংসগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। প্রায় 10 মিনিট আমি তেলের মধ্যে ভেজে নিব এবং আমার হাঁসের মাংস থেকে কাঁচা গন্ধটা একদম চলে যাবে। এখানে দুটো টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকের হাঁসের মাংস একদম কালো হয়ে যায়, কেন লাল হয় না? এর কারণ কি? এর কারণ হলো হাঁসের মাংস 10 মিনিট রান্না করার পর 30% সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ম্যারিনেট করা মশলা এর মধ্যে দিয়ে দিব এবং আরও আধা ঘন্টা রান্না করব। সেক্ষেত্রে আমার মাংসের কালার ঠিক থাকবে, প্লাস সিদ্ধ হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা যদি মশলা প্রথমেই দিয়ে দেন তাহলে হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে এবং মশলাগুলো শুকিয়ে কালো হয়ে যায়। যদি আপনারা হাঁসের মাংস কালো খেতে চান তাহলে মশলা প্রথমে দিতে পারেন। সব মশলাগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিব এবং কিছু মশলা পানিতে গুলিয়ে পানির সাথে দিয়ে দিব। এখন আমি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এবং 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে আবার আসলাম। এখন আমি 4-5টি কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব এবং 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। আমার হাঁসের মাংস থেকে সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। প্রপারলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং কালার কম্বিনেশন পুরোপুরি ঠিক আছে। আপনারা যদি আমার মতো এইভাবে রান্না করেন তাহলে যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, যেমন ভাত, পোলাও, চালের রুটি কিংবা চাপটি অথবা চিতই পিঠা। এখন আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার খুবই মজার হাঁসের মাংসর ভুনা রেসিপি। খেতে অনেক মজা, অনেক টেস্টি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করে বাসায় অবশ্যই হাঁসের মাংস ভুনা রেসিপিটি রান্না করবেন। আপনারা আমার আরও কী কী ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আরেকদিন আপনাদেরকে আমি হাঁসের কালো ভুনা রান্না করে দেখাবো। আল্লাহ হাফেজ।